যে সমস্ত মানুষ যোগাযোগ করতে চাইছিলেন তারা অনেকেই যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি। ফোনটা সুইচ অফ ছিল। এরপর ফোনটা সুইচ অন করা হয়েছে। আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এই নম্বরে প্রত্যেকেই যোগাযোগ করবেন। আজকের আলোচনা, মানুষ যোগ অভ্যাস করতে গিয়ে বা যোগ অনুশীলন করতে গিয়ে যে সমস্যায় পড়ছে, এই সমস্যার কারণ কি। অনুশীলন করতে গেলে কি করতে হয়? সতত অভ্যাস করতে হয়, সতত চর্চা করতে হয়। নিত্য যে অভ্যাস, এই অভ্যাস মানুষ করতে পারছে না। এর কারণ কি? এর কারণ তার যে অবস্থান, পারিবারিক অবস্থান, সামাজিক অবস্থান, শিক্ষাগত অবস্থান, শারীরিক অবস্থান, সমস্ত কিছুই সতত অভ্যাস বা নিত্য অনুশীলনের প্রতিকূল। কেন? কারণ মানুষ যদি যোগ অভ্যাস নিয়মিত করতে চায়, তার নিজস্ব যে অবস্থান, সেই অবস্থান আগে পরিবেশগত দিক থেকেও তাকে কি করতে হবে? অনুকূলে নিয়ে আসতে হবে। মানুষ যদি যোগ অভ্যাস করতে চায়, তার এই সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, পারিপার্শ্বিক অবস্থান, পরিবেশগত অবস্থান, এগুলো সবগুলোকেই অনুকূলে আনতে হবে। এগুলো কিভাবে আনা যায়? এগুলো আনা যায় তার দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে, জীবিকার প্রয়োজনে বা শিক্ষার প্রয়োজনে বা অন্যান্য প্রয়োজনে, সমস্ত প্রয়োজন মিটিয়ে তারপর সে যোগ অনুশীলন করার চেষ্টা করছে। ভুলটা এখান থেকে শুরু হচ্ছে। মানুষ প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে। যদি সে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে পারে, তাহলে তার জীবিকার জন্য কাজ বা পরিবেশের যে অসুবিধা বা সামাজিক পারিবারিক যে সমস্ত প্রতিকূলতা রয়েছে, কোনো রকম কোনো প্রতিকূলতা তাকে বাধা দিতে পারবে না। ব্রাহ্ম মুহূর্তে সে শয্যা ত্যাগ করবে। শয্যা ত্যাগের পরে সে তার সমস্ত কিছু প্রাত্যহিক ক্রিয়াকর্ম সম্পূর্ণ করার পরে সে যোগ অভ্যাস করবে। এই সময় সে যদি যোগ অভ্যাস করে, তাহলে অতি সহজেই সে ধীরে ধীরে যোগের অনুগামী বা যোগের যে পথ, সেই পথকে অবলম্বন করতে পারবে। এই 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধীরে ধীরে সে এইভাবে বাড়িয়ে নিয়ে যাবে। যদি এই অভ্যাস কোনো মানুষ করতে পারে, ধীরে ধীরে সে যোগী হয়ে উঠতে পারে। এরপর বাকি যোগী হতে গেলে তাকে তার যে আহার শুদ্ধি এবং তত্ত্বদর্শীর সঙ্গ, এই দুটো তাকে অবশ্যই করতে হবে। নতুবা তার সাধনা ঠিকভাবে চলছে কি চলছে না, তার যে সাধনার যে পথ, সাধনার যে দিশা, সাধনার যে লক্ষ্য কী হবে, পথ কী আছে, উপায় কী আছে, পদ্ধতি কী আছে, এইগুলো তত্ত্বদর্শীর কাছ থেকে তাকে জেনে নিতে হবে। বারবার জিজ্ঞাসা করে তাকে জেনে নিতে হবে। তাহলে মানুষ যদি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চায়, মানুষ যদি রোগমুক্ত জীবন চায়, ব্যাধিমুক্ত জীবন চায়, তাহলে অবশ্যই তাকে ব্যাধি নির্ণয় বা ব্যাধি প্রতিকারের বিদ্যা অবশ্যই তাকে জানতে হবে। এই ব্যাধি কেন আসছে, কিভাবে আসছে, এটা যদি সে যোগ অভ্যাস করে, তাহলে সে উৎস বুঝতে পারবে, উৎস নির্ণয় করতে পারবে এবং সেই উৎস থেকে কিভাবে উৎসে গিয়ে প্রতিকার করতে হয়, সেই বোধ সে লাভ করবে, সেই উপলব্ধি তার আসবে, সেই জ্ঞান তার আসবে। এরপর বিবাদের কারণ কি, সংঘর্ষের কারণ কি, সেই কারণটাও, কোথায় বিবাদের যোগ রয়েছে, সংঘর্ষের যোগ রয়েছে, সেটাও সে যোগ
পথ অবলম্বন করলে, যোগ মার্গ অবলম্বন করলে সে সহজেই এই সংঘর্ষ নিরসন করতে পারবে এবং সংঘর্ষ এড়াতে পারবে। ঠিক একইভাবে তার সংশয় সন্দেহের উৎস কী, কোথায় যোগ রয়েছে, কেন মানুষের সংশয় যাচ্ছে না, কেন মানুষের সন্দেহ যাচ্ছে না। মানুষের সংশয় সন্দেহ যাচ্ছে না, তার কারণ কার অধীনে সে রয়েছে, কে অধীনস্থ করে রেখেছে, কিভাবে রয়েছে, কোথায় সে রয়েছে, কার নিয়ন্ত্রণে রয়েছে, সেই সম্পর্কে তার সঠিক ধারণা সে করতে পারছে না, যার জন্য তার সংশয় সন্দেহ কোনোভাবেই দূরীভূত হচ্ছে না। তাহলে তার সংশয়ের যোগ কোথায় রয়েছে, সন্দেহের যোগ কোথায় কোথায় রয়েছে, এইগুলো যখন কার অধীনে সে রয়েছে এইগুলো সে বুঝতে পারছে না। আর যখনই মানুষ এত কিছু বুঝতে না পেরে থাকবে তখন তার সমস্যা বাড়তে থাকবে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। তার এই যে সমস্যা জর্জরিত জীবন, এই সমস্যা জর্জরিত জীবন থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না। এর মূল কারণ কি? এর মূল কারণ যোগ নামক যে বিদ্যা পৃথিবী থেকে আজ অবলুপ্ত, সেই অবলুপ্ত বিদ্যা না থাকার কারণেই মানুষ আজ ব্যাধিগ্রস্ত, মানুষ আজ বিবাদগ্রস্ত, মানুষ আজ সংশয়াচ্ছন্ন। তাহলে মানুষের এই যে বিপত্তি, এই যে বিপদ, এই বিপন্নতা, এইগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে যোগ নামক বিদ্যা যদি সে সতত অভ্যাস করে চলে। তাকে অবশ্যই অভ্যাস করতে হবে, তাহলেই সে নিরোগ শরীর পাবে এবং সম্প্রীতি উপলব্ধি করতে পারবে এবং শান্তিময় জীবনযাপন করতে পারবে। আবারও বলছি, যারা যোগাযোগ করতে চান তারা ডেসক্রিপশান বক্সে যে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরটি তারা ফলো করবেন এবং অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এর আগে অনেকেই চেষ্টা করেছেন, অসুবিধায় পড়েছেন, এরপর আর কোনো অসুবিধা হবে না।